ছেলেটা কোথায় গেল রে? সকাল থেকে ঘরে ঢুকে নাই। ছেলেটাকে দেখি একবার, ওকে পাই দেখতে। কোন দিকে গেল মায়েরি? এইটা আমার ছেলেটা না? ঘরে এত সুন্দর বিছানা থাকতে এই জঙ্গলটার ভিতরে শুয়ে আছে। দাঁড়া দেখছি গিয়ে। বাবু, এ বাবু। হ্যাঁ, মদের মতো আমার ছেলেটা তো মদ খায় না। ওই নামো পাড়া ছেলেগুলোর সাথে মিশেছে। ওই ছেলেগুলোর আজকে 15টা আমি ফাটাই। A few moments later. শালা ছেলেগুলো আমার চোখানটা বসে রয়েছে। এ তুই যেখানে বসে গল্প করছিস, আমার ছেলেটা দেখা জঙ্গলের ভিতরে মরে পড়ে আছে। বলছেন কি কাকু? কি বলছেন গো কাকু? চো দেখবি চো। দেখবে রঙিন এমনই কামাল করে এই চো দেখবি চো, আমার ছেলেটা মরে পড়ে আছে। পড়ে যাবে। দেখ দেখ, ছেলেটা আমার মদ খেয়ে মরে পড়ে আছে। তোরাই মদ খাওয়াইছিস? না কাকু, আমরা মদ খাওয়াইনি, আমরা খাইনি, খাইওনি। দরকার পড়লে আমার মুখটা শুনে নাও, আমার পণটা শুনে নাও। সত্যি বলছি কাকু, আমরা কেউ খাওয়াইনি মদ। তোদের সঙ্গে আরেকটা ছেলে ছিল না? ও কোথায় গেল? ওকে তো দেখতে পাচ্ছি না। তুই বাবাকে বলিস না, তোকে আমি মদ খাওয়াইছি না, তুই বাবা আমার লাঠিটা দিয়ে পন্দটা ফাটাই দিবে, বুঝলি? বলিস না। ও তার মানে তুই খাওয়াইছিস? তোর পন্দাটাই ফাটাবো, দাঁড়া। আরে শালা, তোকে আমি মদ খাওয়ালাম, তুই তোর বাবাকে বলে দিলি? তুই কেন বললি বল? তুই কেন বললি? দেখো কাকু, আমি মদ খাওয়াইনি ওকে। কাকু আমি ওকে মদ খাওয়াইনি, ওর পাশে শুধু কাকু বসেছিলাম। কাকু কাকু খাবি না খাবি কি মদের মতো আছে কি? মদ খাবি না খাবি কি মদের মতো আছে কি? মদ হলো এ জীবনে শান্তির চাবি, মদ খেয়ে প্রাণটা জুড়াবি।